আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কয়দিন ধরে এই নিউজটা বেশি আসতেছিল সামনে। এই যে বিশেষ করে এই কলার ছবিটা দেখেন, যে এই যে কলার ছবিটা, এই এই নিউজটা বাংলাদেশে এত পরিমাণে আসতেছে যে মানে মানুষ কত রকমের পাগল থাকতে পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখি এবং বিভিন্ন সময় নিউজ দেখে আশ্চর্য হই, কিন্তু এটা কোনো কথা হইলো? একটা আর্ট যেটাতে আপনি একটা কলা গাম টেপ দিয়ে লাগায় রাখছেন, একটা টেপ দিয়ে লাগায় রাখছেন, সেটা দেওয়ালের হাতে, তারপরেও কোনো ফ্রেমের সাথে না, কোনো একটা দেওয়ালের সাথে একটা কলা একটা টেপ দিয়ে আটকানো হয়েছে। এবং এই কলাটা কিন্তু খুলে খেয়ে ফেলা যাইতেছে এবং এই কলাটা পচেও যাইতেছে। এমন কিছু না যে এই কলাটা আপনি বছরের পর বছর রাখতে পারবেন, সেরকমও না। তো এই একটা আর্ট, এই দ্য কমেডিয়ান, যে আর্টটা, নামটাই তো কমেডিয়ান দিছে, আসলেই তো কমেডি। মানে কমেডির একটা সীমা থাকে, যে এই একটা আর্ট 72 কোটি টাকা বাংলাদেশের, যে বাংলাদেশের 72 কোটি টাকা দিয়ে এই কলাটা কেনা হয়েছে। তাহলে চিন্তা করেন যে একটা মানুষ, মানে পৃথিবীর মধ্যে মানুষ এখন কত প্রকার কি ধরনের, মানে কত রকম মস্তিষ্ক, মানে মানুষের মাথার মধ্যে কত ধরনের কত কি খেলা করে। এই একটা কলা যেটা কয়দিন পরে পচে যাবে অথবা এখনই কেউ নিয়ে খেয়ে ফেলতে পারবে। এর আগেও এরকম কলার প্রদর্শনী নাকি হয়েছে, সেখানে প্রথম কলাটি কেউ একজন খুলে খেয়ে ফেলছে, পরে আবার দ্বিতীয় কলা লাগানো হয়েছে। তো এটা কেমন কথা হইলো? এটা কোনো মানে কমেডি, দ্য কমেডিয়ান, মানে আমাদের সাথে তো এটা কমেডি হইতেছে। হাজার হাজার মানুষ না খেয়ে মরে আছে, মানে কত শত মানুষ, গরিব মানুষ খাইতে পারতেছে না। কোনো তাদের কোনো মানে নিশ্চয়তা নাই যে একবেলা খাইছে পরের বেলা খাইতে পারবে কিনা। আর এইখানে কিনা একটা কলা যেটা টেপ দিয়ে আটকানো হয়েছে, সেই কলাটা 72 কোটি টাকা দিয়ে কেনা হইতেছে। তাহলে মানুষ চিন্তা করেন যে সেই জমানায় যে মানুষ কি করবে সেটার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নাই, যে সেই জমানায় কি কি হইতে পারে। তো এখন আমরা সেটা দেখতেছি যে সেই জমানায় এসে মানুষ কি কি করতে পারে, কি কি না করতে পারে। মানে এত মানুষ অনাহারে মরতেছে। এই যে ফিলিস্তিন, আপনার গাজা, এগুলার দিকে তাকান, এগুলা তো ধরেন যে যুদ্ধের কারণে এগুলা অসহায় পড়ছে। এদের কথা নয়, সাইডেই রাখলাম, বললাম যে এরা যুদ্ধের কারণে এরা যাই হোক সবাই হেল্প করতেছে। এছাড়াও বিভিন্ন দেশে মানুষ এত গরিব এখনও, সোমালিয়া বলেন, আফ্রিকান দেশগুলো বলেন, এশিয়াতেও অনেক দেশে, যেমন দূরে যাইতে হবে না, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যে অনাহারে অর্ধাহারে দিন কাটতেছে। তো এই যে 72 কোটি টাকা দিয়ে একটা, মানে কি একটা হাবিজাবি কর্ম এইটা কিনলো, অথচ এই টাকা সে পারতো যে গরিব দুঃখীদের মাঝে বিলায় দিতে। এই 72 কোটি টাকা যদি গরিব অসহায়দের মধ্যে দিত, তারা অন্তত একবেলা খেতে পারতো। আর এটা দিয়ে তারা কি করলো? একটা কলা কিনলো, গামটেপ দিয়ে আটকানো একটা কলা। তাহলে মানে মানুষ মানুষের সাথে কমেডি কেমনে করে? এইটাই করে। কারণ টাকা থাকলেই যে সে টাকা তার সুযোগ মতো কাজে লাগাইতে পারবে এরকম কিছু না। মানে সেই জমানায় আইসে আমরা সেরকমটাই দেখতেছি যে, আর এই এই নিউজটা এত ভাইরাল হয়েছে যে মানে আমার সামনে তো বারবার চলে আসতেছে। আমি একবার একটা ভিডিও দেখছি, আমার সামনে এগুলাই চলে আসতেছে। তো এগুলো একটা ভাববার বিষয় যে এমন একটা জমানায় এসে আমরা পড়ছি, যে জমানায় মানুষের বাঁচার চেয়ে, মানুষের যে চাহিদা সেইটার চেয়ে তাদের একজন মানুষের মনের যে চাহিদা সেটা বড় হয়ে গেছে। কিন্তু একজন মানুষের পেটের চাহিদা আছে, শরীরে বস্ত্র দরকার, তার খাবারের দরকার, সেই চাহিদা পূরণ না করে মানুষ তার যে খামখেয়ালিপনা আছে এইটার দিকে গুরুত্ব বেশি। একজন কোটিপতি দেখেন যে তার 10টা গাড়ির দরকার নেই, তারপরে সে 10টা গাড়ি কিনে রাখতেছে, অথচ তারই হয়তো আশেপাশে কেউ
না খেয়ে পড়ে আছে, হয়তো একদিন খাইছে 2 দিন না খেয়ে পড়ে আছে, তো তাকে দেখার মতো কেউ নাই। তো এখন সেই জমানার মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।